রাজনৈতিক অস্থিরতার কারণে এক সপ্তাহ ধরে বন্ধ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য পরিষ্কার কার্যক্রম। শুক্রবার সীমিত পরিসরে চালু হলেও তা যথেষ্ট নয়। ফলে বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ। কর্তৃপক্ষ সহিংসতায় যানবাহনের ক্ষতির কথা বললেও একে অজুহাত বলে মনে করছে সুশীল সমাজ। সিটি কর্পোরেশনের হিসেবে চট্টগ্রামে প্রতিদিন বর্জ্য তৈরি হয় প্রায় ১৫০০ টন। কোটা সংস্কার আন্দোলন এবং সরকার পতনের কারণে অস্থিতিশীল পরিস্থিতিতে অন্তত ৬ দিন এসব বর্জ্য সংগ্রহ ও পরিষ্কার করা যায়নি। ফলে বিভিন্ন ডাস্টবিন গলিতে জমেছে বর্জ্যের স্তূপ, যার পরিমাণ ১০,০০০ টন বলে ধারণা চসিকের। নগরীর বর্জ্য সরাতে মূল সড়কগুলোতে সাধ্যমতো পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা, তবে তা যথেষ্ট নয়। ফলে নগরবাসীর ভোগান্তি কমেনি। আগে যেভাবে ময়লা আবর্জনা নিত, এখন তো ওই ধরনের লোক পাওয়া যাচ্ছে না। যার যখন যেখানে ইচ্ছা ওখানে ময়লা ফেলে চলে যাচ্ছে। এটাতে জনজীবন কিন্তু কারো দুর্ভোগ বেড়ে যাবে, প্লাস রোগ ব্যাধি শুরু হবে। কোনো অভিভাবক নেই যে এসে পরিষ্কার করবে বা কোনো সিটি কর্পোরেশন থেকে এসে তদারকি করবে। গভর্নমেন্ট যেহেতু ফর্ম করছে, হয়তো কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। সিটি কর্পোরেশন বলছে এরই মধ্যে বর্জ্য পরিষ্কারে পুরোদমে কাজ শুরু হয়েছে। কয়েকদিনে ময়লা পরিবহনের অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে। লুট হয়েছে বর্জ্য পরিষ্কারের বেশিরভাগ যন্ত্রপাতি। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৬০০-র বেশি আপনার ট্রান্সপোর্ট আমাদের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রয়েছে। প্রায় ৫০টার মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় অর্ধেকের বেশি ইকুইপমেন্ট আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কর্পোরেশনের দাবি সঠিক নয় বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠনগুলো। এই অবস্থার জন্য কর্মকর্তাদের গাফিলতিকেই দায় তাদের। তাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কিন্তু ছিলেন, তারা কেন মাঠে নাই, তারা কেন এই কর্মকাণ্ডে নাই, সে বিষয়টা প্রশ্নের দাবি রাখে। তবে আমরা মনে করি এই জায়গাতে সংকটকালীন সময়ে সবসময় একটা ব্যবস্থা থাকা উচিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে প্রতিদিন প্রায় ৩,০০০ কর্মী বর্জ্য সংগ্রহ করে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।